হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে রাতের বেলায় রাঙা সত্যজিৎ বাবুর সাথে দেখা করবে বলে বাড়ির বাইরে যাচ্ছে। তখন রাঙাকে দেখতে পেয়ে বৃন্দাও কিন্তু তার পেছন পেছন যায়। সেখানে গিয়ে রাঙা সত্যজিৎ বাবুকে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুই বাইরে কি করছিস, ভেতরে চল না। তখন সত্যজিৎ বলছে যে তোমাদের বাড়িতে এখন একটা প্রবলেম চলছে, আর এই প্রবলেমের মধ্যে আমি চাই না যে আমার কোনো সমস্যা নিয়ে আমি তোমাদের বাড়িতে যাই, সেই জন্যে আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। সত্যজিৎবাবু বলছেন, তোমার বাড়ি কুসুমডালিতে, তোমার গ্রামে একটা হাই স্কুল আছে, তার সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে জঙ্গলের দিকে, সেখানে একটা গ্রাম পড়ে, সেই গ্রামটাকে নাকি সবাই ভুতুরে গ্রাম বলে। এই ব্যাপারে তুমি কিছু জানো? রাঙা বলছে, হ্যাঁ জানি তো, আমাদের গ্রামে সেটাকে সবাই ভুতুরে গ্রাম বলেই জানে। আর রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও যদি খুব দরকার না পড়ে তাহলে সেখানে কেউ যায় না। ওখানে সবাই জানে যে ওই গ্রামে নাকি ভূত থাকে, কেউ সেখানে যায় না। আমাকে আমার বাবা ছোটবেলায় বলেছিল যে ওই গায়ে কখনো না যেতে, কখনো পা রাখবে না ওই গ্রামে তুমি, ওখানে দিনের বেলাতেও নাকি ভূত প্রেতরা ঘুরে বেড়ায়। কিন্তু তুই হঠাৎ ওই গ্রামের কথা বলছিস কেন? সত্যজিৎবাবু তখন বলছেন যে ওখানে ভূত বলে কিচ্ছু নেই, অ্যাকচুয়ালি ভূত বলে কোনো কিছু হয় না। কিছু মানুষ ওই গ্রামের নামে এই সমস্ত কিছু রটাচ্ছে, যাতে ওই গ্রামে এর মাঝখানে, মানে কেউ তো যাবে না তাহলে উল্টোপাল্টা রটালে, তারই ফাঁকে তারা অপরাধমূলক কাজগুলো করে যেতে পারে। রাঙা এটা শুনে কিন্তু অবাক হয়ে যায়। সত্যজিৎবাবু আরও বলছেন যে ওই গ্রামে স্মাগলিং হয়, এমনকি মেয়েদেরকে ধরে ধরে পাচার পর্যন্ত করা হয়। এখন আমার উপরে দায়িত্ব এসছে ওই অপরাধীদেরকে ধরার, কিন্তু আমি তো ওই গ্রামের ব্যাপারে কিচ্ছু জানি না, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি। মানে ওখানে দুষ্কৃতীরা কোথায় থাকতে পারে, এমনকি ওদেরকে অ্যাটাক করলে গ্রামের হয়তো কোনো চোরা পথ দিয়ে ওরা পালিয়েও যেতে পারে, আমরা তো এত কিছু জানি না। আমরা এটাও জানি না যে এই ব্যাপারটা সত্যি না মিথ্যে। তাই আমি চাই যে আমাদের হয়ে তুমি যাও সেখানে, আর গিয়ে সেখানে খুব সাবধানে সেখানকার কিছু খবর নিয়ে আসো। রাঙা তখন ভূতন যে নেমন্তন্ন করেছে তাদেরকে জামাই আদরে, সেটার কথা ভাবছে, আর মনে মনে বলছে, উড়নবাবু যদি সেখানে যেতে রাজি হয় তবেই আমি একমাত্র এই কাজটা করতে পারবো, তাহলে বাড়িতে কি বলে যাব সেখানে। সত্যজিৎবাবু বলছেন যে আমি তোমার উপরে জোর খাটাবো না, কারণ আমি জানি যে তোমার বাড়ির পরিস্থিতি এখন কি, মানে আমাদের হেল্প করতে এসে তুমি কখনো বিপদে পড়ে যাও, সেটা কিন্তু আমি কখনোই চাইবো না। রাঙা তখন বলছে যে আমাদের গ্রাম থেকে জামাই আদরে যাওয়ার জন্যে নেমন্তন্ন করেছে আমাকে আর উড়নবাবুকে, যদি উড়নবাবু সেখানে যেতে রাজি হয় তাহলে আমি এই কাজটা করতে পারবো, আর ওই গ্রাম সম্পর্কে সমস্ত খবর তোকে আমি এনে দেব। বলছে উড়নবাবু বাড়ি ফিরুক, ওর সাথে কথা বলে আমি তোকে জানাচ্ছি। বৃন্দা কিন্তু পাশ থেকে সবটাই শোনে। সত্যজিৎবাবু তখন এরপরে চলে যান। রাঙার ঘরের ভেতরে যেতেই বৃন্দা এবার মনে মনে প্ল্যান বানাচ্ছে যে এই সুযোগটা যে করেই হোক আমার হাতছাড়া করা চলবে না। রাঙা যাবে ওদিকে মিশন খাটাতে, মানে মিশন করতে, ওই গ্রামে গিয়ে রাঙার মিশন চালাবে, আর আমি আমার খেলাটা চালাবো। নিশ্চয়ই গ্রামের মধ্যে রাঙাকে বিপদে ফেলার কোনো প্ল্যান করছে, তাতে বৃন্দার উপরে কারো সন্দেহও যাবে না, আর সবাই ভাববে যে ভুতুরে গ্রাম, ওখানে যাওয়া বারণ, গিয়ে হয়তো রাঙার ক্ষতি হয়ে গেছে। পরদিন সকালে দেখা যাচ্ছে ব্রেকফাস্ট টেবিলে সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। একলব্যের মা তখন একলব্যকে বলছে, রাঙার গ্রামের সবাই খুব আদর করে তোদেরকে সেখানে যেতে বলেছে, ফোনটাও করেছে খুব আশা নিয়ে। গ্রামের যে মোড়ল মশাই তিনি আর তার বউ ফোন করে সব কথা জানিয়েছেন, আর তোমাদেরকে ওখানে যাওয়ার জন্য বলেছেন। ওদের একটু ইচ্ছে হয়েছে যে ওরা রাঙা আর তাদের জামাই দাদাকে জামাই আদর করবে। তো একলব্যের মা বলছে যে এতগুলো মানুষের আশা আকাঙ্ক্ষা, আক্কু বুঝতে পারছিস তো? একলব্য মনে মনে এটা নিয়ে ভাবতে থাকলে তার মা তখন ইশারা করে তার বাবাকে আক্কুকে কিছু বলতে বলছে। তার বাবা তখন বলছে, দেখ আক্কু, আমি বুঝতে পারছি তোর মন মেজাজ খুব খারাপ, তবে যাই হোক না কেন আমি এটাই বলবো যে রাঙাকে নিয়ে তুই কুসুমডালিতে যা, দুদিন ওখানে আনন্দ করে আয়, দেখবি ভালো লাগবে। তুই ভাবতেও পারছিস না যে আমিও তো যেতাম, এই যে তোর মা যখন ওখানে পড়াতো কি যত্নই না করতো ওখানকার লোকেরা, এখন আনন্দ করে ওরা নেমন্তন্ন করেছে, আমার মনে হয় তুই আপত্তি করিস না, তুই যা। রাঙা তখন সত্যজিৎবাবুর কথা মনে মনে ভাবছে। বৃন্দা হঠাৎ বলছে, আরে যাবে না কেন, ওটা তো একলব্যের শ্বশুর বাড়ি, আর আহিরি চলে যাওয়ার পরে রাঙাই তো এখন তার পার্মানেন্ট ওয়াইফ। বৃন্দার মুখ থেকে এরকম কথা শুনে কিন্তু বাড়ির শুদ্ধ লোক অবাক। ময়নাও ভাবছে, দিদিভাই হঠাৎ করে এরকম পাল্টি খেয়ে গেল কেন, ওরা দুজনে ওখানে গেলে তো ওরা আরও কাছাকাছি চলে আসবে, আর কেউ কি তাদের সম্পর্ক ভাঙতে পারবে? বৃন্দা তখন বলতে থাকে,
আমি যখন শুনলাম যে ওখান থেকে তোমাদের যেতে বলেছে, তাই আমার মনে হলো যে একলব্যের অবশ্যই সেখানে যাওয়া উচিত, তাতে রাঙারও ভালো লাগবে, তাই না? রাঙা বলছে ভালো তো লাগবেই, কিন্তু তাতে উড়নবাবু যদি না চায় তাহলে তাকে জোর না করাই ভালো। আর একলব্যের মাকে বলছে যদি উড়নবাবু চায় তাহলেই মানে সে ওখানে যাবে, তারা দুজনেই যাবে, আর যদি না চায় তাহলে জোর করাটা উচিত হবে না। তখন একলব্যের মা বলছে রাঙাকে ইশারা করে যে এখন তুই চুপ কর। বাবাও কিন্তু তাকে ইশারা করে চুপ করতে বলছে। তারা চেষ্টা করছে যে কি করে একলব্যকে রাজি করানো যায়। সবাই তো খাওয়া দাওয়ার পর টেবিল থেকে উঠে চলে যায়। ময়না বৃন্দাকে জিজ্ঞাসা করছে একা পেয়ে, তুমি তো বলেছিলে ওদেরকে নাকি একসাথে হতে দেবে না, আলাদা করে ছাড়বে, এখন তো তুমি ওদেরকে একসাথে পাঠাচ্ছ। বৃন্দা কোনো কথা না বলে মনে মনে ভাবছে যে রাঙা তো সবাইকে না বলে যাচ্ছে ওই ভুতুরে গ্রামে তল্লাশি করতে যাবে, তো আহিরি নামক কাঁটাটা তার জীবন থেকে না হয় সরে গেছে, বৃন্দা নামক কাঁটাটা তো তার জীবনটাকে ফালাফালা করে দেবে। এই যে ও বাড়িতে বলবে না, এই সুযোগটাই তো আমি নেব, আর ও এই কারণেই মরবে, এরকমটা মনে মনে ভাবছে আর হাসছে। দেখা যাচ্ছে বৃন্দা সুব্রতকে ডেকেছে। সুব্রত বলছে তাড়াতাড়ি বলো, পুলিশ আমার পেছনে পড়ে আছে, আমি তো গা ঢাকা দিয়ে আছি, দেখে নিলে আমার সর্বনাশ হয়ে যাবে। বলে শোনো, যখন যখন আমি তোমাকে ডাকি না তখন তখন তুমি কোনো না কোনো একটা গন্ডগোল করো, তো আমি তো কাজ করানোর জন্য তোমাকে টাকা দিই নাকি, সেই টাকা দিয়ে তো তোমার চলে। বলে হ্যাঁ সে তো অবশ্যই, সাত্তকীটা তো কিছুই দেয় না, বাবার এত টাকা তাও একটাও খসায় না, এভাবে বলছে। বলে ফালতু কথা ছাড়ো, ওই রাঙারা যাবে ওই গ্রামে, জামাই আদরও নেমন্তন্ন করা হয়েছে, আমরাও যাব, কিন্তু ওখানে শুনেছি একটা ভুতুরে গ্রাম আছে, সেই গ্রামে তোমাকে যেতে হবে। ফার্স্টে তো বলে যে ওই কুসুমডালি জায়গাটাতে গিয়ে একটা হোটেল নিতে, সেই হোটেলে গিয়ে নাকি এই দেখা করবে বৃন্দা, আর বৃন্দার যাওয়া অবধি অপেক্ষা করতে বলে সুব্রতকে। আর রাঙার কথাটা বলে যে রাঙা ওই গ্রামে অ্যাকচুয়ালি একটা মিশন চালাতে যাচ্ছে, ওখানে একটা ভুতুরে গ্রাম আছে। শুনেই তো তখন সুব্রত বলছে বাপরে, ও তো ভুতুরে গ্রাম শুনেছি, কেউ যায় না ওখানে, কোনো লোকজনও থাকে না। বলে ওসব বাজে কথা, ওখানে কোনো ইল্লিগাল কাজকর্ম চলে, অসামাজিক কাজকর্ম, সেইখানে তোমাকে যেতে হবে, গিয়ে খোঁজ খবর করতে হবে যে ওখানে আসলে কি চলে। আসলে সত্যজিৎ বাবুর কথা অনুযায়ী রাঙা একটা বড় মিশনে যাচ্ছে ওখানে, তো তোমাকে আমি যা যা বলবো তাই করতে হবে। বৃন্দা বলছে দেখে নিও, কাউকে না জানিয়ে রাঙার এই সিক্রেট মিশন ওর জীবনে সর্বনাশ ডেকে আনবে। সুব্রত আর বৃন্দা দুজনেই হাসছে। তুমি শুধু দেখে নিও সুব্রতদা, যেই প্রমিতা বসু রাঙাকে এত ভালোবাসে, সে নিজে রাঙাকে হিড়হিড় করে টানতে টানতে বাড়ি থেকে বের করবে। যে প্রমিতা বসু রাঙাকে এত ভালোবাসে সে নিজে বলবে যে রাঙামতি তোর মুখ আমি দেখতে চাই না। একলব্য রাঙাকে বলবে আমি তোমাকে ঘেন্না করি, আই হেট ইউ। বলছে আই লাভ ইউ কথাটা আমি রাঙা আর একলব্যের জীবনে কোনোদিনই আসতে দেবো না, ওটা ওই কুসুমডালি জঙ্গলে আমি কবর দিয়ে আসবো। তো এরকমটা প্ল্যান করছে। এদিকে দেখা যাচ্ছে রাঙামতি একলব্যের সুটকেস প্যাক করছে, তারা তো যাবে ওই রাঙার গ্রামে। তো জামা কাপড়টা রাখতেই একলব্য রাঙার হাতটা ধরে নেয়। তো রাঙা একলব্য দুজনের দিকে তাকিয়ে আছে আর বলছে যে থাক, বাকিটা আমি করে নেব। এরপর একলব্য আবার নিজের কাজ করতে শুরু করে, দিয়ে বারবার করে রাঙার দিকে তাকাচ্ছে, রাঙাও বারবার করে একলব্যের দিকে তাকাচ্ছে। এরপরে রাঙা আবার বাকি জামা কাপড়গুলো গোছাতে যাচ্ছে, তখন ওখানে একটা প্যাকেট রাখা আছে, আর রাঙা যে হাত দিয়েছে একলব্য বলছে না না এটা ধরো না প্লিজ, এটা তোমাকে ধরতে হবে না, এটা এক সাইডে থাক। বলে কেন রে, কী আছে ওটাতে? বলে ওটা তোমাকে জানতে হবে না। এবার তো রাঙার মাথায় বদমাশি বুদ্ধি, মনে মনে ভাবছে নিশ্চয়ই ওখানে কিছু একটা আছে যেটা আমার দেখা যাবে না। এরপরে আবারও একলব্যকে সাহায্য করতে গেলে বলছে থাক আমি বাকিটা ম্যানেজ করে নেব। বলে যে আমি সাহায্য করে দিচ্ছি তোকে। বলছে না, এতদিন আমি নিজে নিজেই ট্রাভেল করেছি, আমার এগুলো অভ্যেস আছে। রাঙামতি আবারও বদমাশি করে বলছে দেখ তোরই ভালো করছিলাম, কিন্তু পরে ওখানে গিয়ে বলিস না যে এটা কোথায় আর ওটা কোথায়, সেই জন্য তোর হেল্প করছিলাম। তখন বলছে হয়েছে তোমার, এবার তুমি যাও, একলব্য বলছে। এরপরে যখন রাঙা আবারও চলে যাচ্ছে, আবারও রাঙাকে ডেকে একলব্য সরি বলছে। তো সরি বলার পর আবারও দুজনের দিকে তাকিয়ে আছে। এরপরে বলছে যে কেন সরি কেন বললি? বলে যে না এমনি, আমার মা আমাকে বলেছে যে যদি কোনো ভুল করিস তাহলে সরি বলবি, তাই আর এতদিন তোমাকে আমি অনেক কথা শুনিয়েছি, তাই আমি তোমাকে সরি বললাম। রাঙার মনে আবারও বদমাশি, বলে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছিস, এতদিন তুই যা কথা শুনিয়েছিস, লোভী, তারপরে স্বার্থপর, আরও কত কি কথা শুনিয়েছিস, একটা সরিতে কি আর হবে? সব দুঃখ কি পার হবে বল? একলব্য তাকিয়ে আছে। এরপর রাঙা বলছে আচ্ছা থাক বলে চলে যাচ্ছে। তারপরে আবারও ফিরে এসে একলব্যের কানে কানে বলছে আপাতত একটা সরিতেই চলবে, এই বলে দৌড়ে চলে যায় হাসতে হাসতে। আর এদিকে একলব্যও কিন্তু ভালো লাগে, কিছু একটা অনুভূতি হয়, আর হাসছে সমানে, রাঙার এইভাবে বলাটা তার ভালো লেগেছে। আর রাঙা বাইরে গিয়েও কিন্তু আড়াল থেকে দেখছে, আর রাঙাও হাসছে।
আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।